দেশব্যাপী 10ই আগস্ট অনুষ্ঠিত হতে চলা জেল ভরো কর্মসূচি অংশ হিসেবে ত্রিপুরাতেও ব্যাপক আন্দোলনের ডাক দিল সিটু। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন এবং জিএমপি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান, দেশ জুড়ে প্রায় 10 লক্ষ মানুষের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি সংঘটিত হচ্ছে। তিনি বলেন, 1942 সালের 9ই আগস্ট ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর 9ই আগস্ট কর্মসূচি পালন করা হয়। তবে এবছর 9ই আগস্ট রবিবার হওয়ায় কর্মসূচি 10ই আগস্ট অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে, কৃষক নেতা পবিত্র কর, শ্যামল দে এবং মধুসূদন দাস। সংগঠনগুলির পক্ষ থেকে 11 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল ও রাজ্য তা কার্যকর না করা, মনরেগায় 200 দিনের কাজ এবং দৈনিক 700 টাকা মজুরি নিশ্চিত করা, টুয়েব প্রকল্পে নিয়মিত কাজের ব্যবস্থা সহ আরও বিভিন্ন দাবি দেওয়া এই দিন তুলে ধরা হয়। আমরা আমাদের দেশের 3টি সর্বভারতীয় সংগঠন এবং আমাদের রাজ্যের একটি সংগঠন, এই 4টি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সংক্ষেপে আমরা যাকে সিআইটিউ বলি, সারা ভারত কৃষক সভা এআইকেএস সংক্ষেপে বলি আমরা, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন, সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন আর গণমুক্তি পরিষদ, এই 4টি সংগঠনের আহ্বানে আমাদের সারা দেশব্যাপী আগামী 10ই আগস্ট আমাদের দেশের মানুষের সামনে যে জীবন যন্ত্রণা, এই জীবন যন্ত্রণার হাত থেকে মানুষকে উপশমের লক্ষ্যে আমাদের দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে 10ই আগস্ট আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন আহ্বায়িত হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ সেই আন্দোলনে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকেও আমরা মনে করছি যে যারা আজকে দেশ বিরোধী ভূমিকা পালন করছেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে, গরিব, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ, কৃষক, খ্যাতমজুর, ছাত্র, যুব, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, এর প্রতিবাদ হওয়া দরকার।